কামড়ে বল প্রত্যেকটা বোট আমাদের ঘাটে বান্ধাই রাখছে। এখন কেন বান্ধাইছি, বিষয় হয়েছে মহিপুর যে টলি সাগরে কাঠের টলি পাঠায়, সে টলিতে বাজে মাছ মারিয়া ইলিশের ছাও মারিয়া সম্পূর্ণ ধ্বংস করিয়ে দেওয়ার পর আমরা সেই আর জেলেরা মাছ পাই না। এই জন্য আমাদের প্রত্যেকটা লোকের বাজার টাকা হয় না, প্রত্যেকটা লোকের বোট মহিপুর আমরা কোরাইল্লা বানিয়ে রাখছি। এই জন্য সরকার কাছে আমাকে জোর আবেদন যে টলি, এই কাঠের টলি অবৈধ, তারা কারেন্ট জাল দিয়া পায়। আমরা বাজার দিয়া বোট 1 লাখ 1.5 লাখ টাকা বাজার দিয়া সাগরে বোট পাঠাই, কিন্তু বাজারের টাকাও আমাগো হয় না। আমরা এখন অসহায় অবস্থা পড়ে গেছি। এই ট্রলিংয়ে হারা এই গুড়া যা নেওয়ার কাম হেরা তো নেই, আর গুড়া যত মাছ হাজারে হাজারে মন মাছ এরা ওই গাঙ্গে ফালাই দেয়, মারিয়া ফালাই দেয়। আমাদের এমপি এই জনপদের তার কাছে আকুল আবেদন, সে যেন এটার দিকে সদৃষ্টি রাখে এবং ট্রলি যেন অতি তাড়াতাড়ি বন্ধ করে, তাহলে জেলেদের মুখ খুলবে এবং তারা সুন্দরভাবে জাল বেয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন। আমরা রাঙ্গাবালির পক্ষ থেকে মানববন্ধন করতেছি। আমরা 70-80 জন জেলে আমরা সাগরে কোনো ইলিশ মাছ ট্রলিংয়ের জন্য পাই না। ট্রলিংয়ের কোনোভাবে আমরা বাধা বিঘ্ন করলে হেরা কোনো কথা শোনে না এবং এই মাছ ধরে গুঁড়ো মাছগুলো সব সাগরে ফালাই দেয়, দিয়ে এই মাছগুলো সব ধ্বংস করে দেয়। এবং আমরা প্রশাসন, মৎস্য, কুয়াকাটার টাকা খাইয়া ওরা এইগুলা গোপনে গোপনে ছাড়িয়ে দেয়, যে কারণে আমরা খুব অসহায় অবস্থায় আছি। আজকে আমরা বাধ্য হয়েছি যাতে আমরা এই মানববন্ধন করা, যাতে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের এই কথাগুলো যায়, যাতে এটার কার্যক্রম নেয় এবং মাননীয় সংসদ সদস্য আমাদের এডিএম মোশারেফ ভাই সেজন্য এই ব্যাপারে আমাকে পক্ষে কোণে সেজন্য কাজ করে। আমাদের এরা শতকরা 80-90 এরা এই জ্বালায় ইলিশ জাল, এই পাতলা জাল, এই যে ট্রলিং এলা কিছু পক্ষ ট্রলিং আর ওলি দিয়া বর্জ্য বাজায়, এরা ছোটো মাছ মারিয়া আমাদেরকে অসহায় দিচ্ছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন যাতে বর্জ্য বাজার আর ট্রলি সাগর থেকে উঠাই নেয়।